إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال تعالى أيضا اتل ما أوحي إليك من الكتاب وأقيموا الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال النبي صلى الله عليه وسلم في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل في كل يوم 5 ما تقولون أيبقي من درنه قالوا لا تبقي من درنه شيئا قال
فذلك مثل الصلوات الخمس يمحو الله بها الخطايا। শ্রদ্ধেয় সম্মানিত মসজিদের মুসাল্লিয়ান ইকরাম, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, আজকের জুমায়ে খুতবা মসজিদ এবং মসজিদে যেই কাজ আমাদের করতে আদেশ করা হয়েছে সে বিষয় নিয়ে কয়েকটি বার্তা আপনাদের দেব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাধার উপরে সাওয়ার ছিলেন, গাধার উপরে চেপেছিলেন। পাশে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের পিছনে বসেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বলছেন, মুআয। মুআয বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কিছুক্ষণ থেমে গেলেন, আবার বলছেন, মুআয। মুআয বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আবার বলছেন, মুআয। মুআয বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উপস্থিত, কি বলছেন বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার মুআযকে বলছেন, মুআয মনে মনে বলছে যে রাসূল আমার সামনে, আমি রাসূলের পিছনে, এক গাধার ওপরে আমরা দুইজন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বারবার ডাক কেন দিচ্ছেন, কিছু বলছেন না কেন? আমাকে যে মুআয বলে ডাক দিচ্ছেন, তার রাসূল ডাক দিচ্ছেন কেন, কিছু বলছেন না কেন? এইরকম মুআযের ভিতরে প্রশ্ন। তিনবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ডাক দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বলছেন, মুআয, তুমি জানো আল্লাহ আমাদের কাছে কি পাই আর আমরা আল্লাহর কাছে কি পাই? মুআয, তুমি জানো আল্লাহ আমাদের কাছে কি পাই আর আমরা আল্লাহর কাছে কি পাই? মুআয তখন বলছেন, এই কথা বলার জন্য আপনি তিনবার ডাক দিলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা মুআয, আমি তোমাকে তিনবার ডাক দিয়েছি এই জন্য তুমি আমার পাশে থাকলেই কি হবে, তুমি আমার সামনে বসে থাকলেই কি হবে? আমি তোমাকে তিনবার ডাক দিলাম, এর অর্থ হলো এই যে আমি যে কথাটুকু তোমাকে বলবো সে কথাটুকু তোমার শুনতে যাতে করে কোনো ভুল ত্রুটি না থেকে যায়। দেখেন মুসলমান এসে নিন্দ পাচ্ছে, ছি 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 ছি, হিলাল লাগিয়ে দিয়েছে, বাড়িতে ঘুমায়নি। রাসূল মুআযকে পাশে নিয়ে বলছেন, মুআয, এই মুআয, জি, লাব্বাইক,
আমি তো উপস্থিত, এখানে উপস্থিত আছি। আর এই মুসলমান মোহাম্মদের উম্মত ऐसा কিনে আর চোখে নীল এসছে, নীল নীল নীল। হ্যাঁ, রাসূলের পাশে সাহাবী বসে আছেন, তিনবার ডাক দিচ্ছেন, কেন? তার যেন শুনতে ভুল ত্রুটি না থেকে যায়। এখন বলবো এক, শুনবেন এক, বাড়িতে গিয়ে বলবেন না। এইরকম আচার আচরণ থেকে ফিরে আসুন, এইরকম আচার আচরণ থেকে ফিরে আসুন। যতটুকু আপনি জুমার খুতবা শুনবেন, এই জুমার খুতবাকে মনোযোগ দিয়ে একেবারে চৌকান্না হয়ে আপনি শুনুন। একটুকু মসজিদের সাথে, মসজিদের সম্মানের সাথে, এই খুতবার সম্মানের সাথে, এই খুতবার মর্যাদার সাথে আপনি বেহুদ্দামু করিয়েন না, আপনি বেয়াদবি করিয়েন না। একেবারে মসজিদের যেটা আদব, এই যে হাত বেঁধে আছেন, হাত ছাড়েন, হাত ছাড়েন, হাত ছেড়ে বসে থাকতে হবে। আপনি দুই হাঁটুকে উঁচু করে হাত বেঁধে থাকতে পাবেন না, এটা মসজিদের আদব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হাত ছেড়ে বসতে হবে। ঘাসাতে আঙুলে আঙুল ভরে দিয়ে এইভাবে বসতে পাবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন, না, মসজিদের আদব নয় এটা। নিজেকে সুন্দর করে কাতার সফ সফ, এই কাতার সুন্দর করে আপনারা একেবারে বসে থাকুন। না গালে হাত থাকবে, না মুখে হাত থাকবে, না এই রকম হয়ে থাকবেন, না ওই রকম হয়ে থাকবেন। একেবারে স্ট্রং, একেবারে টাইট ফিট হয়ে, শক্তিশালী হয়ে, একেবারে যুবকের মতো কোরআন ও হাদিসকে শোনার কি করুন, চেষ্টা করুন। আর চেষ্টা করার পরে নিজের জীবনে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করুন। সম্মানিত সুধী, এবার আসুন আমি আমার বিষয়ের দিকে ফিরে যাই। আমার বিষয় হচ্ছে মসজিদ এবং মসজিদে যে কাজ আমরা আঞ্জাম দিই, যে কাজটা আমরা করি। সম্মানিত উপস্থিতি, মসজিদে আমরা কি করি বলেন তো? মসজিদে আমরা সালাত আদায় করার জন্য আসি। কি করার জন্য আসি? সালাত আদায় করার জন্য আসি, অর্থাৎ নামাজ পড়ার জন্য আসি। নামাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফরজ হলো। ফরজ কখন হলো? মদিনা যাওয়ার পূর্বে, মক্কাতে থাকাকালীন, নবুয়তের কিছু পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হলেন, নামাজ ফরজ হলো। ফরজ হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক নামাজের গুরুত্ব দিলেন, নামাজের মাহাত্ম্য দিলেন, নামাজ সঠিকভাবে আদায় করলেন। ওনার সাহাবারা আবু বকর বলেন, ওমর বলেন, উসমান বলেন, আলী বলেন, এই করে 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 তাবেঈন বলেন, তাবেঈন বলেন, এই ভোর নামাজের গুরুত্ব তারা ভালোই দিয়েছে। তারা নামাজকে ভালোভাবে আঁকড়ে ধরে থেকেছে। যে কোনো অবস্থাতে, যে কোনো মূল্যে তারা নামাজ পড়েছেই পড়েছে, নামাজকে ছেড়ে দেয়নি। কত বড় অজুহাত আপনার কাছে! কোথায় যুদ্ধে গেছেন, শত্রু আপনাকে তাড়া করতেছে, শত্রু আপনাকে তাড়ছে তালোয়ার নিয়ে, গুলি মেরে দিবে, ওই অবস্থাতেও সাহাবারা কি করেছেন? সালাত আদায় করেছেন। আপনি পঙ্গু মানুষ, আপনি হাঁটতে পারেন না, চোখে দেখতে পারেন না, এই অজুহাতে আসবেন না, নামাজ পড়বেন না, না, এই রকম অজুহাত কিন্তু নামাজের ক্ষেত্রে নেই, সালাতের ক্ষেত্রে নেই। শুনবেন হাদিস, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুই চোখের অন্ধ সাহাবী, দুই চোখের অন্ধ সাহাবী রাসূলের নিকটে চলে এসেছেন। রাসূলের নিকটে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর নবী, আমি যে দুই চোখের অন্ধ, আমি মসজিদে যেতে পারি না, তো আমাকে কোনো একটা আপনি পথ বের করে দেন, যাতে করে আমি বাড়িতে নামাজ পড়ে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে আদেশ দিয়ে দিলেন, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যাও তুমি বাড়িতে নামাজ পড়ে নিও, তুমি বাড়িতে নামাজ পড়ে নিও।
কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম পিঠটাকে রাসূলের দিক থেকে, রাসূলের মুখের দিক থেকে ফিরালছেন, তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে বলছেন, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তুমি কি আজান শুনতে পাও? তুমি আজান শুনতে পাও? তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলছেন, জি হ্যাঁ, আমি আজান শুনতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার এই অজুহাত কাজে এলো না, তোমাকে মসজিদে আসতে হবে। এই আপনার কিসের অজুহাত জি? কিসের অজুহাত? আপনার চোখ নেই? আপনার চক্ষু নেই? দুই চোখে দেখতে পান না? পায়ে ন্যাংড়া, হাতে লুলহা, কি নেই? কি নেই যে মসজিদ আসতে পারেন না? কিনা 5 ওয়াক্ত আসেন, নামাজ ফরজ নাই? আপনি মুহাম্মদের উম্মত, এখানে জিজ্ঞাসা যদি করি, এই তোমার ধর্মের নাম কি, আপনার ধর্মের নাম কি, তখন আপনি কি বলবেন? ইসলাম। আর ইসলামের মূল ইবাদতের নাম হলো নামাজ বা সালাত। এক কথায় যদি এইভাবে বলি যে ইসলামের দ্বিতীয় নাম বা অপর নামই হলো সালাত বা নামাজ, তাও ভুল হবে না, তাও ভুল হবে না। তার মানে ইসলামে কোনো মানুষ যদি টিকে থাকতে চায়, কি পড়তে হবে? সালাত, নামাজ পড়তে হবে। নামাজবিহীন ইসলাম নেই, নামাজবিহীন ইসলাম নেই। আপনাকে কি করতে হবে? নামাজ পড়তেই হবে। কি অজুহাত? আচ্ছা, নামাজ এত কেন গুরুত্বপূর্ণ? নামাজ এত কঠোর ও কঠিনভাবে আল্লাহ কেন মুসলমানদের ওপরে চাপিয়ে দিলেন বা মুসলমানদের কাছ থেকে এই ইবাদত করাতে চাচ্ছেন? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর, একটা কথা এই সম্পর্কে আপনারা ভালোভাবে সূক্ষ্মভাবে মনে রাখবেন। সালাত একটি ইবাদত, ইসলামের একটি বুনিয়াদি খুঁটি। 5টি ইসলামের স্তম্ভ, তার মধ্যে একটি হলো সালাত, নামাজ পড়া। ঠিক আছে, এত দূর। তারপরে চলেন, যত পৃথিবীতে ইবাদত আছে, হাত ছাড়েন জি, যারা হাত ধরে আছেন হাত ছাড়েন, হাত ছেড়ে দেন। যা পৃথিবীতে যত কি আছে, ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদতের পিছনে শর্ত আছে। কি আছে? শর্ত আছে। যাকাত দিবেন? হ্যাঁ, যাকাত দিব। তো যাকাত দিবেন, এই যাকাত দেওয়ার লাগে কি হইতে হবে জানেন? কি শর্ত? যাকাত দেওয়ার একটা নিসাব আছে, হাদ আছে, এরিয়া আছে। তত দূর পর্যন্ত যদি আপনার মাল ও দৌলত পৌঁছায়, ওই হাদ, ওই এরিয়া পর্যন্ত যদি আপনার টাকা পয়সা হয়, তাহলে আপনি যাকাত দেন, না হলে যাকাত দিতে হবে না। যাকাত দিতে হবে না। শর্ত বাতিল, ইবাদত বাতিল। কি? রোজা। রোজা করতে হলে কি করতে হবে? সুস্থ শরীরের দরকার। কিসের দরকার? সুস্থ শরীরের দরকার। সুস্থ শরীর না, কি করতে হবে? এর ব্যাপারে শর্ত যেটা আছে, বদল আছে, কাফারা আছে, ফিদিয়া আছে, সব কিছু শর্ত। কিন্তু শর্ত কি হয়ে গেল? শর্ত নাই, ইবাদত নাই। কিন্তু সালাত এক ব্যতিক্রম ইবাদত। সালাত, নামাজ এক ব্যতিক্রম ইবাদত, যার সবগুলি শর্ত যদি একসাথে বাতিল হয়ে যায়। প্রথম কি? প্রথম কি বলেন তো? পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার জন্য পানি লাগবে। পানি নাই, এটা একটা অজুহাত। পানি নাই, মাটি, তায়াম্মুম করতে হবে। মাটিও নাই, তাহলে কি করতে হবে? আমি অপবিত্র থেকে গেলাম। এখন কাপড় যেটা পরে আছি, ওই কাপড়টাও নাপাক, কাপড়টাও ঠিক নেই, কাপড়ও নেই দ্বিতীয় যে ওই কাপড়টাকে খুলে অন্য কাপড়টা পরি, এইরকমও নেই। তাহলে কি হলো? পানি নেই পবিত্র হওয়ার জন্য, তায়াম্মুম করার জন্য, মাটিও নেই, আর কি নেই? আমার পোশাকও নেই, কিছু নেই। সূরা ফাতিহা জানা আছে, সূরা ফাতিহাও জানা নেই। তারপরে কোনো সূরা জানা আছে, ওটাও জানা নেই। রুকুর দোয়া জানো, রুকুর দোয়াও জানি না। সিজদার দোয়া জানো, কোনো কিছু শর্তই
পড়তেই হবে। কোনো অজুহাত দিয়ে কোনো মানুষ এইরকম অজুহাত দিয়ে যে আমি নাপাক আছি বা অপবিত্র আছি, আমার কাপড় ভালো নেই। দেখবেন সমাজে কিছু মানুষ আছে যাদেরকে নামাজের দাওয়াত দিলে তারা এক কথায় আমাদের মুখটাকে মেরে দেয়। কি বলে জানেন? আমাকে তো বুঝিয়ে বাজিয়ে রেখে দিয়েছে, কোনো অসুবিধা নেই, আমি তো আর বিচার করতে পারবো না, ফাইসালা করতে পারবো না, ও বলে দিলে শুনে নিন, থেকে গেল। কিন্তু অন্তর্যামীকে আল্লাহ তো আমাকে যখন আমি নামাজের কথা বলছি তখন কইছে মুলি সাহেব এখন ওই পেশাবের রাস্তা দিয়ে এমনি একটু একটু পানি গালা আসছে, তো ওটার কারণে মসজিদে যাওয়া হয় না, ওটার পর হয় অজুহাত চলবে না। ওই অবস্থাতে নামাজে আসতে হবে। এত গুরুত্বপূর্ণ ইবাদত যার নাম হলো সালাত। নামাজ পড়তেই হবে। নামাজবিহীন মানুষের জীবন নাই। মানুষের জীবন মৃত্যু জীবন, মরে যাওয়া জীবন, কুকুর শ্রীগেলের জীবন। নামাজবিহীন জীবন মানুষের জীবন নয়। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা বেনামাজিদেরকে মানুষ মনে করতেন না। তিনারা বেনামাজিদেরকে কি বলে মানুষ মনে করতেন না। এই ব্যাপারে হাদিসের পাতায়, হাদিসের পৃষ্ঠাতে ভুরি ভুরি কথা, ভুরি ভুরি হাদিস উল্লেখ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলি সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বেনামাজি লোকদেরকে কেমন মনে করতেন? আরে বেনামাজিকে তো মনে করতেন যারা 5 ওয়াক্তের সালাতের মধ্যে কোনো এক ওয়াক্ত সালাত, কোনো এক ওয়াক্ত নামাজে একটু ঢিলামো দেখালছে, অলসতা দেখালছে, একটু কাসলানি দেখালছে, দূরে থেকে গেছে, আসেনি, এই লোকটাকেও তারা ভালো মনে করতেন না, মুনাফিক বলতেন। কি বলতেন? মুনাফিক বলতেন। তো একসাথে ইসলাম টিকিয়ে রাখার জন্য সালাত সালাত সালাত, না হলে খারিজ। আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী ইবাদতের নাম হলো সালাত। কাফের আর আমাদের মধ্যে পার্থক্য কি বলেন তো? সালাত আদায় করা, নামাজ পড়া। তো নামাজ না পড়লে আমি কি করলাম? কুফরি করলাম, নাফরমানি করলাম। তাহলে আমার অবস্থাটা কি হলো? এখন আমি কাফের হলাম। আমি কি হলাম? কাফের হলাম। আর কাফের হওয়া সত্ত্বেও নাকি আমরা মুসলিম? জি না, এইরকম দাবি করা যাবে না। মুসলিম হতে হলে, মুসলিম বলে নিজেকে দাবি করতে হলে নামাজ পড়তেই হবে। নামাজবিহীন কোনো কিছুই। কি করলেন? দান করলেন। দান করে আল্লাহকে দেখেছেন? দান করেছি, কিয়ামতের মাঠে উপস্থিত হয়ে গেছেন। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। সব আমল নিয়ে গেলেন, সব আমল নিয়ে পৌঁছে গেলেন। আল্লাহ দেখলে আপনার খাতাতে কি নেই? কি নেই? নামাজ নেই। তো সব আমল বাতিল হয়ে গেল। সবকে আল্লাহ ফেলে দিবে, কোনো আমল দেখবে না। সব আমলের জড় হলো নামাজ। নামাজ আছে, আপনার দান আছে। নামাজ আছে, আপনার হজ আছে। নামাজ আছে, আপনার লোকের সেবা করা আছে। নামাজ আছে, আপনার সব কিছু আল্লাহর কাছে আছে। নামাজ নাই, আপনার খাতা, আপনার রেজিস্টার আল্লাহ দেখবেন না, আল্লাহ ফেলে দিবেন। কি করবেন সেই দিন? একটা বুড়া দুনিয়ার মাটিতে 1 টাকা একেবারে জগিয়ে রেখেছে। জগিয়ে রাখতে 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 একদিন কি মনে হয়েছে, এই ডিজিটাল দুনিয়ায়, এই রকম অবস্থাতে, এই পরিস্থিতিতে, এই ফিতনার দৌড়ে, এই পাবজি আর কি বলে ফ্রি ফায়ারের যে দুনিয়াতে এসে ওই বুড়াটা 1 টাকা নিয়ে যায় ওই মিষ্টির দোকানে দোকানিকে দিচ্ছে। আর দোকানিকে দিয়ে বলছে, নাও আমাকে 1 ঘন্টা জিলাপি দাও। জিলাপি কি করে দিবে? বলছে, ওরে বুড়া তুমি কি জানো না 1 টাকা আর চলে না, তোমার 1 টাকা
দেখা অচল হয়ে গিয়েছে। তখন বুড়া ওই কথাটা শুনে একেবারে বেহুশ হয়ে পড়ে গেছে। ভাইজান রব্বুল আলামিনের কাছে ইবাদত নিয়ে গেলেন, সব কিছু নিয়ে গেলেন, ভালোই কাজ করেছেন, নামাজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার 60 বছরের ইবাদতকে, 70 বছরের ইবাদতকে, ওই টিকিয়ে রাখা ইবাদতকে যদি একবার বলে দেয় কিয়ামতের মাঠে যে ওরে বুড়া রে, ও মুসলমান, ও দাড়িওয়ালা, ও টুপিওয়ালা, তোর ইবাদত বাতিল হয়ে গেছে, তোর ইবাদত আর নেই, তোর ইবাদত আমি কবুল করব না, নিয়ে নে চলে যা। কি করবেন? কি করে পার হয়ে যাবে? কি করে পার হবেন জি? বেখেয়ালি, কোনো টেনশনে নেই, কোনো ডিপ্রেশনে নেই, কোনো চিন্তাই নেই নামাজকে নিয়ে, আর মুসলমান বলে দাবি করছে। নামাজ পড়ুন, নামাজে আসুন, রবকে পাবেন, আল্লাহকে পাবেন। নামাজ না পড়লে আল্লাহকে পাবেন না। মনে শান্তি নেই, তৃপ্তি নেই, আপনাকে সব কিছু ভালো লাগছে, যেটাই এখন করছেন সেটাই ভালো লাগছে, ভালো লাগে না? আপনি মনে করছেন আমি করছি আমাকে ভালো লাগছে, কিন্তু না। এবার এখানে একটা কথা কই আপনাকে, নামাজকে কঠিনভাবে আল্লাহ যে আমরাকে পড়তে কইলে, কেনা কইলে জানেন? কেনা কইলে? এই জন্যই কইলে যে এই শয়তান থেকে, শয়তান বুঝেন? শয়তানের নাম শুনেছেন? ওই শয়তান থেকে, শয়তানের খপ্পড় থেকে, শয়তানের প্রতারণা থেকে, শয়তানের ষড়যন্ত্র থেকে কোনো ইবাদত যদি আপনাকে সব চাইতে বেশি দূরে রাখতে পারে বা দূরে সরিয়ে রাখতে পারে, তার নাম হলো নামাজ। আর ওটার কারণেই আল্লাহ বারবার কোরআনের পৃষ্ঠাতে পাতাতে 1 নয় 2 নয় 20 নয় 82 জায়গার অধিকে আল্লাহ রাব্বুল আলামিন খালি নামাজের কথা, এই নামাজ পড়ো, যাকাত দাও, নামাজ পড়ো, যাকাত দাও, নামাজ পড়ো, যাকাত। রুকুকারীদের সাথে রুকু করো, সাজদাকারীদের সাথে সাজদা করো। কেন? এত যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বার বলছে, মানে কি এর কোনো গুরুত্ব নেই? এর কোনো গুরুত্ব নেই। আল্লাহ ভাইজান, নামাজ পড়ুন, নামাজ ছাড়িয়েন না, নামাজ ছেড়ে ভাবিয়েন না যে আমি ভালো কাজ করছি, আমাকে ভালো লাগছে। আপনাকে কেন ভালো লাগবে? এইবার চলুন শয়তান সম্পর্কেও কিছুটা আলোচনা আপনাদের সামনে করি। শয়তান আপনাকে ভালো লাগায়, আপনাকে ভালো লাগছে না। শয়তান আপনাকে ভালো লাগায়। শয়তান আপনার সব চাইতে বড় শত্রু, এটা মনে করেন। আর এটাও মনে করবেন, শয়তান কোনো কাল্পনিক জিনিস নয়, ধ্যান ধারণার জিনিস নয়। শয়তানের প্রতি প্রথমে বিশ্বাস করতে শিখুন, শয়তানকে বিশ্বাস করুন। ঈমান, তাওহীদ, নামাজ, রোজা, এর আগে আপনাকে যেটা জিনিসের প্রতি বিশ্বাস করতে হবে সেটা হবে শয়তান। শয়তান আছে, শয়তান আছে। শয়তান আমাদের কুমন্ত্রণা দেয়, শয়তান আমাদের ষড়যন্ত্রে ফেলতে চায়, শয়তান আমাদের গুনহার দিকে নিয়ে যায়, শয়তান আমাদের আল্লাহর আদেশকে অমান্য করার দিকে ভালো রূপ ধারণ করে নিয়ে এসে উপস্থিত করে। লাও এটা ভালো কাজ, ভালো কাজ বলে উপস্থিত করার পরে অন্যায় হয়। শয়তানকে চিনতে শিখুন, শয়তানকে। শয়তান না চিনলে সিধা রাস্তা পাবেন না। আপনি মনে করছেন যে ফজরের নামাজে আমি উঠতে পারিনি, তো আমাকে শুতে ভালো লেগেছিল সেই লেগে আমি উঠতে পারিনি, না। শয়তান আপনার কাছে আসে। শয়তান কোনো কাল্পনিক জিনিস নয়, শয়তান বাস্তব। শয়তান বাস্তব না হলে কোরআনের পৃষ্ঠাতে, হাদিসের পৃষ্ঠাতে এই শয়তানের ব্যাপারে খালি আলোচনা। যে বাড়িতে ঢুকবেন শয়তান, মসজিদে প্রবেশ করবেন শয়তান, খাবার খাবেন শয়তান, ভাতের হাড়ি উদাম করবেন শয়তান, জামা পরবেন শয়তান, স্ত্রীর কাছে যাবেন শয়তান, বেটা বেটিকে দুধ পান করাবেন শয়তান, সব জায়গায় শয়তানি, এত শয়তান, আল্লাহু আকবার। কিন্তু শয়তানকে চিনলো না। হ্যাঁ, শয়তান কি জিনিস বুঝলো না। আল্লাহু আকবার। শয়তানকে চিনতে হবে, না হলে হেদায়েতের রাস্তা পাওয়া যাবে না, সঠিক রাস্তা পাওয়া যাবে না। তাহলে শয়তানকে প্রথমে আমাদের বিশ্বাস করতে হবে। দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোরআন তেলাওয়াত করবেন, শয়তান থেকে পরিত্রাণ দাও। কি থেকে পরিত্রাণ দাও? শয়তান থেকে পরিত্রাণ দাও। মসজিদে প্রবেশ করবেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিন
মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তুমি আমাকে শয়তান থেকে পরিত্রাণ দাও, শয়তানের খপ্পর থেকে পরিত্রাণ দাও, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে নাও। তারপরে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আল্লাহ তোমার নামে শুরু করছি, তোমার নামের উপরে দরুদ পাঠ করছি, তারপরে আল্লাহকে বলছি আল্লাহ গো তুমি তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও। মসজিদে প্রবেশ করলেন, শয়তান থেকে বাঁচলেন, শয়তান থেকে বাঁচতে চাইলেন। আর কি করবেন? খাবার খেতে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম হিসাবে, ছোট্ট বাচ্চা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খেতে বসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই আনাসের হাত চতুর্দিকে ঘুরতে 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 একবার ওই পাতিলাতে হাত দিচ্ছে, একবার ওই খুঁড়িতে হাত দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বললেন, আনাস তুমি বিসমিল্লাহ বলো, ইয়া গুলাম সাম্মিল্লাহ ওয়াকুল বিয়ামিনিকা ওয়াকুল মিম্মা ইয়ালাইকা। আনাস রে তুমি যখন খাবার খাবে, যখন তুমি খাবার খেতে যাবে, এক দিক থেকে খাবার খাবে, যে জায়গাটা তোমার নিকটে হবে, তোমার থালির যেই দিকটা তোমার নিকটে হবে সেই দিক থেকে তুমি খাবার খাবে, আর বিসমিল্লাহ বলে খাবে। যদি বিসমিল্লাহ না বলো তাহলে ওই খাবার শয়তানে খাবে। তুমি স্ত্রীর কাছে যাবে, ওরে মুসলমান তুমি স্ত্রীর কাছে যাবে, স্ত্রীর ওপরে যখন তুমি সওয়ার হবে, ওই সওয়ার হওয়ার সময়তে ওই জায়গাতে শয়তান উপস্থিত হয়ে থাকে। নবীজি বারবার ইঙ্গিত করে দেখালেন, নবীজি শয়তানকে চিনার জন্য, পরিচয় দেওয়ার জন্য বারবার আমাদের দেখিয়ে দিলেন। আজ আমরা শয়তানকে চিনলাম না, জানলাম না, শয়তানের খপ্পরে পড়ে থেকে নিজেকে মনে করলাম আমি ভালো আছি। আমি নামাজ না পড়েও, আল্লাহর ইবাদত না করেও, আমার কাছে বাড়ি আছে, আমার কাছে গাড়ি আছে, আমার কাছে টাকা পয়সা আছে, আমার কাছে সব কিছু আছে, আরে তোরা নামাজ পড়িস তার চাইতেও আমি ভালো। এইরকম 3 নম্বর শ্রেণীর মার খাওয়ার লোক গালা নেই সমাজে। জি নামাজ পড়বে না, ওর কাছে টাকা পয়সা আছে, দিয়ে আমরাকে ফিস মেরে করবে, তোরা টুপি পিনছি তার নামাজ পড়ছি, তোর ঘে থেকে আমরা ভালো আছি, এরকম নেই 3 নম্বর শ্রেণীর লোক গালা। ছি 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 ছি। ও বুঝতে পারলে না যে ও শয়তানের খপ্পরে পড়ে আছে, শয়তান ওকে ভালো লাগেছে, মাল দৌলত লেনা কত নিবি, যেদিন আল্লাহ টানবে ওদিন বুঝবি। 60 বছর 70 বছর দিয়ে কি হবে? কি হবে? মাল দৌলত কি হবে? নিয়ে যাবে কবরে। নিয়ে গেছে তোর আব্বা, নিয়ে গেছে তোর মা, নিয়ে গেছে তোর 14 গোষ্ঠী, কেউ নিয়ে গেছে, সবাই তো মরে গেল। গ্রামের লোক সাদা কাফন নিয়ে এলো, গোসল দেও জি, খাটে চাপাও, খাটে চাপে কবরে গেড়ে দিয়ে চলে এসো। আর কিছু হয়েছে? ওই বাড়িখানটা দিয়ে এলেন, গাড়িখানটা দিয়ে এসছেন ওকে না ভাই। তাহলে কি করতে হবে? প্রথমে শয়তানকে চিনতে হবে। যে কোনো ইবাদত করার আগে শয়তানকে চিনেন। শয়তান বাস্তব। আপনি গান শুনছেন না কানে ইয়ারফোন লাগিয়ে, তো কানে ইয়ারফোন লাগিয়ে যে আপনি গান শুনছেন মনে করছেন কি কহেন তো, যে আমাকে ভালো লাগছে, আমাকে ভালো লাগছে। জি না, আপনাকে ভালো লাগে না, আপনাকে ভালো লাগেছে কে? এই জিনিসটা বিশ্বাস করতে হবে। যদি এই জিনিসটা আপনি বিশ্বাস না করেন, এই শয়তানকে বিশ্বাস না করেন যে শয়তান আছে, শয়তান বাস্তব, শয়তান আমাদেরকে এইরকম করে নিয়ে বেড়েছে, যতক্ষণ পর্যন্ত আপনি শয়তানের সাথে জিহাদ না করছেন, যুদ্ধ না করছেন, ততক্ষণ না মসজিদ চিনবেন, না মাদ্রাসা চিনবেন, না শিক্ষা দীক্ষা চিনবেন, না কিছু চিনবেন। ও গোমূর্খ জাহেল ভণ্ডা এইরকম হয়ে থেকে দুনিয়াতে হয়ে চলে কী হবে? সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে শয়তানকে কি করতে হবে? চিনতে হবে, নামাজ পড়তে হবে, শয়তানের বিরুদ্ধে আমাদের কাজ করতেই হবে। শয়তানের বিরুদ্ধে কাজ করেই রবের সন্তুষ্টি পাওয়া যাবে, রবের রিজামন্দি পাওয়া যাবে, আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর জান্নাতকে পাওয়া যাবে। শয়তান না চিনে, শয়তানকে না বুঝে, শয়তানকে বাস্তব না মনে করে, কাল্পনিক মনে করে যদি থাকেন, তাহলে কিন্তু আমরা একেবারে ধ্বংসের দিকে চলে যাব। রব আমাদের ছেড়ে দেবেন, রব আমাদের কোনো কিছুই হাতে তুলে নেবেন না।
এবং গ্রহণও করবেন না, আর আমাদেরকে এরকম বেপরোয়া ছেড়ে দিবেন। যা কোথায় যাবি, কোথায় যাবি? একটি জায়গাটার নাম হলো জাহান্নাম, আগুনে দাউ দাউ করে জ্বলবে, ওই জাহান্নামে আমাকে আপনাকে পড়তে হবে। তাই বলবো ভাইজান, আমি আপনাদের সালাত সম্পর্কে বিষয় নিয়ে আলোকপাত করছিলাম যে সালাত আদায় করতে হবে, সালাতের গুরুত্ব কতটুকু এবং ফজিলতের দিকে আমি যাই।